সুমেস কিচেনে আবারও সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি মাঝারি আকারে একটি মুরগিকে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। চিকেনকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 2 চা চামচ গরম মশলা। এই গরম মশলার রেসিপিটা ভিডিও শেষে রয়েছে, আপনি চাইলে যে কোনো প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 1/3 কাপ বেরেস্তা ভাজা তেল এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। আপনি চাইলে সারা রাতও ম্যারিনেট করতে পারেন। একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ, তার সাথে দিচ্ছি হাফ চা চামচ জাফরান এবং 1 টেবিল চামচ ঘি। এটাকে নেড়ে মিলিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ বাসমতি চাল। এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ম্যারিনেট করা মাংসগুলোকে একটি পাতিলে ঢেলে দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে টক দই। আমি যেহেতু এখানে ফার্মের মুরগি ব্যবহার করেছি সেই জন্য টক দইটা আগে থেকে ম্যারিনেট করিনি। আপনি যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে টক দই দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। ফার্মের মুরগিতে ম্যারিনেট করলে মুরগির মাংসটা রান্না করার সময় একদম খুলে আসবে। মাংসের সাথে টক দইটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। এইভাবে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ মাংসটা সেদ্ধ হয়ে তেল উপর দিকে উঠে আসে ততক্ষণ। চাল সেদ্ধ করবার জন্য একটি পাতিলে দিয়ে দিচ্ছি 12 কাপ পানি, তার সাথে দিচ্ছি 2টো দারচিনি, 6টি লবঙ্গ, 2টো তেজপাতা, 6টি এলাচ, হাফ চা চামচ শাহি জিরা, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 1 চা চামচ তেল, লবণ স্বাদ অনুযায়ী, দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি এবং সামান্য পুদিনা পাতা কুচি দিয়ে পানিটাকে চুলায় বসিয়ে দিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করছি। বলক উঠে গেলে পানিকে মশলার সাথে আরও 10 মিনিট রান্না করতে হবে। পানিতে লবণের পরিমাণ ঠিক আছে কিনা সেটা একবার চেক করে নিতে হবে। ভিজিয়ে রাখা চালের পানিটাকে ঝরিয়ে মশলা সহ পানির মধ্যে চালটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক উঠে গেলে চুলাটাকে হাই হিটে রেখে চালগুলো 75 ভাগের মতো সেদ্ধ করে নিতে হবে। আমার সময় লেগেছে প্রায় 9 থেকে 10 মিনিটের মতো। এবারে চালের পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবারে বড় একটি পাতিলের মধ্যে সেদ্ধ করে রাখা চাল থেকে অর্ধেকটা চাল নিচের দিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবারে ছড়িয়ে রাখা চালের উপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংস। এখানে আমি সম্পূর্ণ মাংসটা একটা লেয়ারেই করে দিচ্ছি, আপনি চাইলে 2টো লেয়ারও করতে পারেন। এবারে মাংসের উপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, 2টো কাঁচামরিচ, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলা দিয়ে তার উপরে বাকি চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে এমনভাবে দিতে হবে যাতে সম্পূর্ণ মাংসটা চাল দিয়ে ঢেকে যায়। এবারে চালের ওপরে দুধ, ঘি আর জাফরানের মিশ্রণটাকে অল্প অল্প করে সম্পূর্ণ চালের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, দিচ্ছি কাঁচামরিচ, সামান্য পেঁয়াজ বেরেস্তা এবং বিরিয়ানি মশলা বা গরম মশলা যেটা আগে থেকে তৈরি করা। এবারে চাল আর মাংসের উপরে একটি তাওয়াল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন। এই তাওয়াল ব্যবহার করার কারণে বাষ্পটা বেরিয়ে যাবে না। এবারে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে 10 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। 10 মিনিট পরে চুলার আঁচটাকে একদম কমিয়ে লোতে নিয়ে এসে আরও 10 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। চুলা বন্ধ করে ঢাকনা না খুলে অপেক্ষা করছি আরও 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা খুলে চিকেন আর চালটাকে ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। কতটা পারফেক্টভাবে এই বিরিয়ানি তৈরি হয়েছে আশা করি দেখে আপনি বুঝতে পারছেন। আর স্বাদের কথা কি বলবো, একবার বাসায় বানালেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয় খেতে। এবারে আমি যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি তা তৈরি করতে যা যা লাগবে: 1.5 চা চামচ আস্ত ধনিয়া, 1.5 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি,
1 চা চামচ শাহি জিরা, 2টি কালো এলাচ, 10টি লবঙ্গ, 11টি সবুজ এলাচ, 1 চা চামচ গোলমরিচ, 3 টুকরো দারচিনি, 1টি ফুল বা চাকা, হাফ চা চামচ জয়ত্রী, অর্ধেক জায়ফল, 4টি তেজপাতা, 2টো শুকনো মরিচ। এই সবগুলো উপকরণকে চুলায় মিডিয়াম লো আছে প্রায় 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তারপরে ঠান্ডা করে সবগুলো পাউডার করে নিচ্ছি। এই মশলাটা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করা যাবে প্রায় 3 মাসের মতো। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। মিলিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি মশলা। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।